আমি তো আমার বাবাকে বাবা বলতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমাকে বাবা বলতে পারে, আর সেই শূন্যস্থানটাই তুমি পূরণ করবে। দেখো অনেক, তোমার শূন্যস্থান পূরণের জন্য তুমি আমার উপর একটা প্রাণ চাপিয়ে দিতে পারো না। তাছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বৃষ্টি, প্লিজ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। বিশ্বাস করো, তোমার কিচ্ছু হবে না। আমি সবসময় তোমার পাশে আছি। আমি বাবা হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। আমি শুধু এতটুকুই চাই, আমাকে বাবা বলে ডাকুক। আমি বাবা হতে চাই। অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা বাবা মা হব। ও, এখনো মেঘলা আসেনি। আমার স্বপ্নটা কিছুদিনের মধ্যেই পূরণ হবে। আর এই চেয়ারে বসবো আমি। একদিন এই চেয়ারে আমিই বসবো, আর এই চেয়ারে বসেই আমি পুরো বাংলাদেশ কনস্ট্রাকশনের রাজত্ব করব। রাজত্ব। আর শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। আপনি আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? যদিও আপনার মেয়ের একটা কলঙ্ক আছে, সেটা আপনার টাকা দিয়ে পূরণ করব। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। এত টেনশন করার কিছু নেই। আরে আমি তো আছি। জি জি জি, ঠিক আছে, কালকে আসুন, দেখা হবে। ওকে ওকে। বাবা, কি রে মা, কিছু বলবি? আমি তো কালকে রাত থেকে টেনশনে শেষ। কেন, কি হয়েছে? অনেক আমার কাছে সন্তান চায়। কি বলছিস? অনেক এখনই সন্তান চাচ্ছে? হ্যাঁ বাবা, তুমি তো জানোই আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা জানার পর অনেক যদি আমাকে ডিভোর্স দিতে চায় তখন? মা, এত কেন টেনশন করছিস? 4 বছর আগে তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন সে কত ডাক্তার বলেছিল। এখন নতুন করে চিকিৎসা করা। মা, টেনশন করিস না, দেখবি ইনশাল্লাহ তুই বাচ্চার মা হতে পারবি। বাবা জানো, অনেক শুধু আমার কাছে একটা সন্তানই চায়, আর কিছুই চায় না। এই সন্তানটা যদি ওকে না দিতে পারি তাহলে ও তো খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পাক। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। হ্যাঁ, আমি সাব্বিরকে বলে দিচ্ছি, সাব্বির তো সবকিছু জানে। তো এক কাজ কর, সাব্বিরকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে নতুন ভাবে চেক আপটা করা, তারপরে যা পরীক্ষা নিরীক্ষা লাগে সব করিয়ে ফেল। হ্যাঁ, টেনশন করিস না। অনেক আমাকে ছেড়ে যাবে না তো বাবা? ও ছেড়ে গেলে আমি বাঁচবো না। কেন এত টেনশন করছিস? হ্যাঁ, অনেক কোনোদিন তোকে ছেড়ে যাবে না মা। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। পাগলি মেয়ে আমার। বৃষ্টি, আমার তো ওয়ালেট খুঁজে পাচ্ছি না, কোথায়? ও, ওটা তো আমার ড্রেসিং টেবিলের মধ্যে আছে। তুমি যাও, আমি আসছি। যা মা, যা। আরে আরে, আপনার কাউকে না জানে ম্যাডামের রুমে ঢুকেছেন কেন? তোদের ম্যাডাম কোথায়? ম্যাডাম মিটিং আছে, জানেন না? যোগাযোগ করে আসেন নাই? আমার কোনো যোগাযোগ করা লাগে না। তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, ম্যাডামের অনুমতি ছাড়া ম্যাডামের রুমে ঢুকা নিষেধ। আমি তোদের ম্যাডামের হাজবেন্ড। কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। আমার উপর হুকুম আছে, ম্যাডামের রুমে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ।
আপনি ঢুকেছেন কেন? যান বাইরে হন। এই তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার আমাকে মারলেন আপনি? রাতুল, দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়া করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বলল? তুমি যদি তাকে না জানাতে তাহলে তো সে আমাকে বলতো। আচ্ছা, এগুলো শুনেই বা আমি কি করব? এই নাও ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিও। আমি কোনো ঝামেলা চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও। আব্বা, আম্মা, তোমরা কই গেলা? এদিকে আয়ো। ওই কি হইছে রে মা, কি হইছে? তোমরা আমারে সত্যি করে একটা কথা কও তো, সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতে আইছিল, এটা কি রাতুল আছিল? ইয়ে, হ্যাঁ, রাতুলি আসছিল। সে তোর বিয়ে করতে চা। কেন আইছিল? আর তোমরাই পাও লাগে আমার বিয়ার কথা কেন কইছো? ঠিকই করছি, সমাজের চোখে তোর সম্মান বাঁচাইতে চাইতেছি। আম্মা, আব্বা, তোমরা ভাবলা কেমনি আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করবো? এই ভালোবাসো তোমরা আমারে? তোমরা না কেউ কোনোদিন আমারে বুঝার চেষ্টা করলো না, সত্যি করলো না, সত্যি না। শালিমা বিল্ডার্স আমাদেরকে প্রজেক্ট দেয়নি তো কি হয়েছে? আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট দিয়ে এগিয়ে যাব। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো তাহলে আমরা খুব সহজ। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করবে না। আচ্ছা ঠিক আছে, এখন রাতুল যদি মেঘলা ভাবিকে বিয়ে করে তাহলে তো সে তাকে দিয়ে অনেকভাবে ইউজ করবে। কিন্তু আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না মেঘলা ভাবে শালিমা বিল্ডার্স গ্রুপে কি করে। কি আর করবে? আমার তো মনে হয় শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার, ওকে খুশি করে তারপর মেঘলা চাকরিটা পেয়েছে। তাই বলে এত ক্ষমতা? হ্যালো, ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তরা 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেব কি নেব না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কে? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারিনি। কোন জায়গায় বললেন যেন? উত্তরা কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছ এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমি অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব?
আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনিক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করব? না না না, কোনো দরকার নাই। ওই যে আমাকে নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাইড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, এই কেসটা তো জানাতনো কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি। মেঘলা কিন্তু অনেকের দ্বিতীয় বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না, মানে অনেককে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই বিষটাই যদি একটু শুধু। ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট। এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বানাতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আরেকভাবে। বস, কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি।
Ah,